সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক, নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। স্টারমার দৈনিক ইত্তেফাক এই রিপোর্টটি করেছে। খবরে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবন্ধ ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে যুক্তরাজ্য আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার 30 জুলাই জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়, তবে এজন্য শর্ত হিসেবে ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে। স্টারমার বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিহার করতে হবে এবং গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না। এই দাবিগুলো আমরা আগের মতোই জোর দিয়ে জানাচ্ছি। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন একটি খসড়া শান্তি উদ্যোগ ও গাজায় বাড়তি মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও আলোচনা হয়। জাতিসংঘ ইতিমধ্যে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে। এ পর্যন্ত যুক্তরাজ্যের কোনো সরকার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এমনভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কথা বলেনি। তাই স্টারমারের এই ঘোষণাকে যুক্তরাজ্যের নীতিগত অবস্থানের বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই ঘোষণার কড়া সমালোচনা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে হামাসকে পুরস্কার দেওয়া বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এতে গাজায় যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলেট বলেন, যুক্তরাজ্যের স্বীকৃতি একটি ঐতিহাসিক ও নৈতিক গুরুত্ব বহন করে। তিনি বলেন, এটি উপনিবেশিক যুগের বেলফোর ঘোষণার অন্যায়ের প্রতিকারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্টারমার সাংবাদিকদের বলেন, গাজায় সহ্য অযোগ্য পরিস্থিতি ও দ্বিরাষ্ট্র সমাধান আরো অধরা হয়ে যাওয়ার আশঙ্কায় আমাদের এই সিদ্ধান্তে আসতে বাধ্য করেছে। এটি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেই এগিয়ে নেবে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্য একটি 8 দফা শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছে এবং এই স্বীকৃতি সেই প্রক্রিয়ারই অংশ। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইউরোপের বড় দেশগুলোর মধ্যে ফ্রান্সই হবে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এর মধ্যে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দর্শক, ভালো থাকবেন। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।